আমাদের দেশে চাইনিজ বাইক আসলে সেটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সিএফ মোটো 250 SR দেশের বাজারে আসার লেটেস্ট বাইকগুলোর মধ্যে একটি, তবে এসেছে অনেকদিন হয়ে গেছে। ভিডিও করার প্ল্যান ছিল অনেক আগে এবং এই ভিডিওটা করাও হয়েছে বহুত আগে, তবে ব্যস্ততার কারণবশত পাবলিশ দিতে আমার লেট হয়ে গেল। তো সিএফ মোটো 250 SR অনেক ভাই নাই, এই ফাঁকে হচ্ছে আমি আপনাদেরকে টেকনিক্যাল ইনফরমেশনগুলো শেয়ার করি। এই বাইকটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক কালার এবং সাথে হচ্ছে এই যে কিছু জায়গায় হচ্ছে ম্যাট ফিনিশ আছে। এটা খুবই প্রিমিয়াম একটা ভাইব দিতেছে, অ্যান্ড সামনে থেকে দেখলে এটার লুকটা হচ্ছে এই লাইটগুলোর কারণে খুবই সুন্দর লাগে। এটা জ্বালালে জিনিসটা ওই যে বিএমডব্লিউ একটা ভাইব আছে। তো সিএফ মোটো 250 SR নামের মধ্যে এসআর দিয়ে আসলে বোঝানো হচ্ছে স্পোর্টস রেসিং, মানে বুঝতেই পারছেন যে পাওয়ারফুল এবং স্পোর্টস সেগমেন্ট যাদের পছন্দ তাদেরকেই মূলত টার্গেট করে এই বাইকটা আনা হয়েছে। সিএফ মোটো 250 SR বাইকটা লঞ্চ করা হয়েছে দুইটা গ্রাফিক্সে, নেবুলা ব্ল্যাক এবং নেবুলা হোয়াইট। এখন পর্যন্ত যারা এই সামনাসামনি এই বাইকটা দেখেছে সবাই মোটামুটি বলেই ফেলেছে যে এইটা সবচেয়ে গুড লুকিং একটা বাইক। তবে কোনো ধরনের বিতর্কে না চেয়ে বলতে চাইলে আমি বলবো সুন্দর ডিজাইনের সাথে এর কালার গ্রাফিক্স একদম খাপে খাপ মিলে গেছে প্রায়। এই যে যেটা দেখতেছেন 250 SR বাইকটা, এইটার বর্তমান ব্র্যান্ড নিউ প্রাইস হচ্ছে 3,88,500 টাকা, একদম ব্র্যান্ড নিউ প্রাইস। তবে আরেকটা জিনিস যেটা খেয়াল করলাম, সিএফ মোটো শোরুমে আমি গিয়েছিলাম, তো ওইখানে হচ্ছে এই বাইকটা প্রি বুক দিলে মোটামুটি পাওয়া যাবে, এটা শিওর, আর মানে তাড়াতাড়ি পাওয়া যাবে। বাট অন্য মডেলগুলো পেতে একটু দেরি হবে। তো মানে ওই যে বলা যায় যে 300 সিসির যেই মডেলগুলো আছে ওগুলোর দিকে মানুষের ঝোঁক একটু বেশি। তবে 250 SR এটাও কিন্তু খুব একটা খারাপ কিছু না, এটাও কিন্তু জোস একটা জিনিস, নতুন একটা জিনিস। সাইড থেকে খেয়াল করলে একটা জিনিস বেশ ভালোভাবে নজরে আসে, সেটা হচ্ছে এই বাইকটার ইঞ্জিন 250 সিসির ইঞ্জিন। বাট হচ্ছে এই বাইকটা যেটা 250 সিসির ইঞ্জিন, এটা জেনারেট করতে পারে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 27.5 বিএইচপি এট 9,750 RPM, যেটা আমাদের বাংলাদেশে মোটামুটি আর কোনো বাইক আছে কিনা সেটা আমার জানা নেই, আমি যতদূর জানি নাই। লাস্ট হচ্ছে SF 250 আসছিল, SF 250 সম্ভবত 26 বিএইচপি প্রডিউস করতে পারে, আর এইটা হচ্ছে 27.5 বিএইচপি দিতেছে। কিন্তু এটা আবার টর্ক দিতেছে হচ্ছে 22 নিউটন মিটার, এসবের সমানই বলা যায়। পাওয়ার থাকলে সেফটিও থাকতে হবে। বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে 292 মিলিমিটারের বিশাল ডিস্ক, আর সাথে আছে ABS, এবং রেয়ারে আছে 220 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক উইথ সিঙ্গেল পিস্টন ফ্লোটিং ক্যালিপার। দুইটার কম্বিনেশনে বেশ ভালো একটা ব্রেকিং সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। তবে যেহেতু পাওয়ার এত বেশি, তার মানে আপনারা বুঝতেছেন যে মাইলেজ নিয়ে একটু কম্প্রোমাইজ করতে হবে। এটার মাইলেজ মানে ওয়েবসাইট থেকে বলা হইতেছে যে সিটিতে আপনি মাইলেজ পাবেন 30 কিলোমিটার পার লিটারের মতো, এবং হাইওয়েতে গেলে 35 কিলোমিটার পার লিটার অ্যাপ্রক্সিমেটলি মাইলেজ পেতে পারেন। বিল্ড কোয়ালিটি খুব আহামরি ভালো বলবো না, তবে দেখতে বেশ প্রিমিয়াম লাগে। সুইচগুলোর কোয়ালিটি আরেকটু ভালো হলেও পারতো। শার্প ফেয়ারিংস এবং অ্যারোডাইনামিক শেপের ডিজাইনের কারণে হ্যান্ডেলিং বেশ মজার এবং খুব সহজেই স্পিড গেইন করা যায়। তবে ব্যক্তিগতভাবে বাইকের সাউন্ড আমার তেমন একটা পছন্দ হয় নাই। অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, এইটাই স্বাভাবিক। এই বাইকের সিট হাইটটা হচ্ছে 780 মিলিমিটার, বাট এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে অন্য বাইকের তুলনায় কিছুটা কম, মাত্র 135 মিলিমিটার। সুবিধা একটা আছে, অনেকে একটু শর্ট থাকে, যাদের হাইট 5.5-এর নিচে হবে, তারা হয়তো এরকম স্পোর্টস বাইক চালাইতে যায় বাট পারে না হাইটের জন্য, তাদের জন্য এটা পারফেক্ট হবে। 5.5 বা 5-এর আশেপাশে যাবে তাদের জন্য কিন্তু সিট হাইটটা অনেক ভালো। মজার ব্যাপার হচ্ছে আমরা আমাদের দেশে যেই নর্মালি কমন বাইকগুলো চালাই, জিক্সার বা FZ, ওগুলার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এভারেজে 160 থেকে 165-এর মধ্যে থাকে। এই তো 160 থেকে 165 বা 150 থেকে একটু বেশি থাকে। আর এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হয়েছে ভাই 135 মিলিমিটার, মানে বুঝতেছিনি। একে তো স্পোর্টস ফুল ফেয়ারিং স্পোর্টস বাইক, আর দুয়ে হচ্ছে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স মাত্র 135 মিলিমিটার, যার কারণে আপনি যখন মানে মিনিমাম একটা স্পিড ব্রেকার পার হতে যাবেন তখনও আপনার বাইকটা মাটিতে বেঁধে যাবে। যেহেতু হায়ার সিসি, অনেকের আগ্রহ থাকবে এই বাইকের সাউন্ডটা কেমন। তো আমরা এখন এই বাইকের সাউন্ড শুনবো। ইমন ভাই চাবি দেন। তো এই যে হচ্ছে বাইকটার চাবি, সাউন্ড শোনানোর আগে চাবিটা ভালো মতো দেখাই। চাবি ভালোই, বেশ আনকমন। ভাই স্টার্ট দিয়ে দেন। ওকে, ওই মাইকটা দেন ওকে। তো এই যে হচ্ছে মিটার, বাইকের মিটারে কি কি দেখা যায়, সময় দেখা যাইতেছে, আর কত কিলোমিটার চলছে এটা দেখা যাচ্ছে, স্পিড কত এটা দেখা যাইতেছে। এন্ড এই যে হচ্ছে ফুয়েল ইন্ডিকেটর আছে এই কোণাতে, ইঞ্জিন চেক, ABS লাইট, কি ভাই একটা প্রবলেম হচ্ছে ব্রাইটনেসটা অনেক কম। আচ্ছা, তো মিটারের
আমরা কিন্তু ডে টাইমে আসি, তো হচ্ছে ডে টাইমে আমাদের কাছে মনে হচ্ছে মিটারের ব্রাইটনেস কম। হ্যাঁ, রাতের বেলায় মোটামুটি কভার করা যাবে, রাতের বেলা কভার হবে। আচ্ছা, আর হচ্ছে এই যে সুইচগুলা যেটা দেখতেছেন, এই হচ্ছে সুইচ, এটা ধরে হচ্ছে এইভাবে স্টার্ট দিতে হয়, এইভাবে স্টার্ট দিতে হয়। আর নিচে হচ্ছে ইমার্জেন্সি হ্যাজার্ড আছে, হচ্ছে এটার মধ্যে হয়তো কয়েকটা মুড আছে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে হর্ন। আসলে স্টক বাইকের হর্ন এরকম থাকে, এটা বলে দোষ দিয়ে লাভ নেই। আচ্ছা। ইন্ডিকেটর একটু ছোট সাইজ। ঠিক আছে, হ্যাঁ। এই বাইকটার দাম বিবেচনা করলে আসলে এই বাইক কিন্তু এই দামে বেশ ভালো কিছু জিনিস অফার করতেছে, যেটা এতদিন আমরা আসলে পেতাম না। তবে ভালো না লাগার মতো একটা জিনিস আমার কাছে লেগেছে, সেটা হচ্ছে এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আসলে সিএফ মোটো হোক কিংবা অন্য কোনো বাইকই বা হোক না কেন, যখন নতুন কোনো বাইক আসে মার্কেটে, সেটা আসলে বাইকারদের জন্যই ভালো। আর ভালো হওয়ার মেইন কারণটা হচ্ছে বাইকের মার্কেট বাড়তেছে, মানে অ্যাজ এ কাস্টমার আমাদের হাতে অনেকগুলো অপশন হচ্ছে, যার কারণে আমরা অনেকগুলো অপশন থেকে বেছে এরপর একটা বাইক কিনতে পারবো। তবে চাইনিজ বাইক কেনার ক্ষেত্রে সবার প্রথমে আমাদের মাথায় যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে বাইকের সার্ভিস এবং স্পেয়ার পার্টস। তো এখন পর্যন্ত আমি সিএফ মোটো বাংলাদেশ গ্রুপ থেকে যতটুকু যা জানছি, যে তাদের সার্ভিস তারা বেশ ভালোভাবে প্রোভাইড করার চেষ্টা করতেছে। আর স্পেয়ার পার্টসের কথা সেটা হচ্ছে আমি প্রথম থেকেই জানি যে তারা যখন বাইক লঞ্চ করেছিল, তারা স্পেয়ার পার্টসের মধ্যেই অনেক টাকা ইনভেস্ট করে ফেলছিল, যেটা থেকে আসলে অ্যাটলিস্ট বোঝা যায় যে তারা বাংলাদেশের বাইক মার্কেটটা ধরতে চাচ্ছে, যার কারণে তারা হয়তো এই উইকনেসগুলো নিয়ে কাজ করা শুরু করেছে প্রথমে। তবে যারা যারা সিএফ মোটো বাইক ইউজ করতেছেন রাইট নাও, তারা কমেন্টে জানিয়ে দিতে পারেন ফিডব্যাক, তাহলে অনেস্ট অপিনিয়নগুলো পাওয়া যাবে। প্রফেশনাল লাইফ নিয়ে ব্যস্ততার কারণে আসলে তেমন একটা ভিডিও বানানো হয় না, তবে মাঝে মধ্যে যদি সময় পাই তখন চেষ্টা করি দুই একটা বাইকের ভিডিও বানানোর জন্য। এই সিএফ মোটো বাইকটার ভিডিও আমি আর অনেক ভাই মিলে করছিলাম বহুত আগে আসলে, যেটা ভিডিওর শুরুতেই আমি বলে ফেললাম, তবে ব্যস্ততার জন্য আর করা হয় নাই। আর আমি এবং অনেক ভাই দুজনেই আমরা জব করি, যার কারণে আমরা আসলে ফুল টাইম জবের মধ্যেই ব্যস্ত থাকি। তবে বাইকের সাথেই বেশিরভাগ টাইম থাকা হয়, তাই চেষ্টা করি যে বাইক নিয়ে দুই একটা ভিডিও বানানোর জন্য। I want to reach 1 million likes. So please, sarapakara.